দরকার বিয়ের কার্ড আর দিতাছে ফ্যামিলি কার্ড। হাই রে সমাজ। আমিও বইয়ের হাতে হাত রেখে ছবি তুলতে চাই, কিন্তু যার বউ সে তুলতে দেয় না। আপনার মনে তো অহংকার, ঈদের দাওয়াত দিলেন না, আমরা ঈদের দাওয়াত দিলাম, আশা করি আসবেন না আর আসার চেষ্টাও করবেন না। বাড়ির কেউ আছেন নি? মা যদি খেলা যদি বিকেল আসো বেড়া থাপড়াস কে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है ना। শালা বিকেল বেলা এসে বেড়া থাপড়াস। বুলা ভাই আমার বিকেল বুলা। গত রমজানে মোনাজাতে দুজন দুজনকে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ এই রমজানে দুজন স্বামী স্ত্রী। আব্বা আমার কাজ কাম ভাল লাগে না। কাজ কাম ভাল লাগে না? কি রেখাবি? আমি বয়ে বয়ে খাইম। কি বয়ে খাইবি? হারাম দাদা বলে বয়ে বয়ে খাইবো। ঠ্যাং ভাঙ্গা দিছি, অন বয়ে বয়ে খা। কান্না করে লাভ নাই, ওরে পাইবা না। আমারে মেসেজ দাও, আমারে পাইলে পাইতে পারো। আব্বা নানা মরে গেছে, দেখতে যাবা না? না যাবো না। কেন আব্বা? তোর নানারে আমি এত ভালোবাসা বাসিছি, তারপর তোর নানা মরিয়া গেল, তো আমার একবার ফোন দিয়ে জানাইলো না। এই বর্তমান যুগে কারণে ভালোবাসা যায় না। এত ভালোবাসা বাসলাম, তো আমার এর আগে একবার ফোন দিল না। যেখানে নাটকে পূর্ণতা পায় না ভালোবাসা, সেখানে তোমাকে পর কিভাবে করবো আশা। যে দেশে সে না জানা মানুষ কোনো নাই, সে করে তোরে নিয়ে যায়। ঈদ নিয়ে আমার অনেক স্বপ্ন, জানি না স্বপ্নগুলো পূরণ হবে কবে। যে ঈদে নামাজ পড়ে এসে তোমাকে জড়িয়ে ধরে বলবো ঈদ মোবারক, সেই ঈদ আমার জন্য সার্থক হবে। বলেন কি? ঈদ 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 এসেছে। আমি মনের মতো জামা পাই না, ওরা নাকি মনের মানুষ পেয়ে যায়। लेकिन ये साला कर क्या रहे हैं? আমি নাচতে পারি, এটা আমার যোগ্যতা। আপনি খাইতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আমি ওর একটা বিয়ে করবো, এটা আমার যোগ্যতা। সতীনের সাথে যে সংসার করতে না পারবে, এটা তার ব্যর্থতা। হতাম যদি তোর প্রেমে तुझसे ही शुरू, तुझ पे ही खत्म, मेरे प्यार का फसाना हुआ। तू शम्मा है तो याद रखना मैं भी हूँ। আজকে তোমার কি হলো গো বড় বৌদি? আমার ঘুম থেকে ওঠার আগে একটু নতুন ঝাড় দিচ্ছ। বাপের বাড়ি থেকে কি আসবে বুঝি? কেন বাপের বাড়ি থেকে কেউ না এলে ঘর ঝাড় দিতে নেই বুঝি? তাছাড়া আমি এ বাড়ি বড় বউ, বাড়ি ঘর দোর। যদি বলো টিকটকারের মধ্যে সেরাকে, তাহলে আমি বলবো আমাদের অমেয় আপুই সেরা। কি কও? मेरी महबूबा महबूबा मेरी जिंदगानी है। ভাই মিল্ক বিস্কুট আছে? না না, আচ্ছা 50 টাকা দিয়ে দেন। কিসের 50 টাকা? এই যে আচ্ছা আমাকে বিয়ে করবা? কে তুই বিয়ে করলে আমি কি পাবো? শুক্রবার নামাজের পর জিলেবি দেয়, সেই লিখে দেবো মনে। আমি কখনোই কোনো রাজার রানী হওয়ার স্বপ্ন দেখি না, কারণ আমি জানি রাজা কখনোই এক রানীর হয় না। শোনো, প্রিয়ার বয়ফ্রেন্ড প্রতিদিনই কিস করে, তোমার কি মন চায় না? মন তো আমারও চাই গো জান, কিন্তু পিয়াজা আমাকে দেয় না। কঠিন জানো তুই রে। ঈদের সালামি হিসেবে তুমি আমারে দিবা টাকা, আর আমি তোমারে দেব এক বুক ভালোবাসা। বান্ধবী, এখনো তোরতে ইফতারে দাওয়াতটা পাইলাম না, এইটাই বন্ধুত্বের নমুনা।
পছন্দ করলে ডাইরেক্ট বইলা দিয়েন। আমি আবার ইশারা টিশারা বুঝি না। নাটক তো ভালোই করতে পারেন, তা বলছি সিনেমা করেন না কেন? মেইন ক্যারেক্টার হয়তো চেহারার জন্য পাবেন না, কিন্তু ভিলেনের চামচা তো হতে পারবেন অবশ্যই। ঈদ তো চলে আসলো, তো এবার ঈদে সব থেকে বেশি কাকে বেশি মিস করবেন? কমেন্টে বলে যান। बस आज ये वहशत होगी। ফাঁকনামি করো না, সাবধান করে দিছি সাবধান হয়ে যাও, কখনো করে দিছি। তাহিরি কখনো নরম কখনো গরম, ফটনীতি করো না। আজকে দেখতেছি লেখাপড়া কিতা করো। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, সেকেন্ড ইয়ার পড়ো। এ বি সূত্রটা কো, এ বি সূত্র বলো, বীজগণিত। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, এ বি সূত্র পারো না, তাহলে তুমি কি লেখাপড়া করছো বলো? একটা বীজগণিতের একটা সহজ একটা সূত্র, এ বি এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এ প্লাস এর মান এত আর এর নিচের সূত্র 2 উপর স্কয়ার, এরপর এমনি কাটাকাটি করে এই অঙ্ক মান বের করতে হয়। তুমি কি এগুলো পড়ো না? এগুলো তো সহজ খবর। তুমি একটা ভালো বলতেছো, এটা বলো এইটা বলো, এই কথা কোন এই কথা কোন। আমি তো বুঝতেছি মর্নিং শোজ দ্যাটে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। এই জন্য তোমাকে একটু টাচ করলাম যে তোমার ভিতরে কি মাল আছে। কুচবিনি বুঝতে পেরেছো বাবু? লেখাপড়া করবা, পড়ার মতো পড়ো। এই জন্য তো বলছি না যে পানির মধ্যে পেশাব করিস না। তুই তো বড় ক্রিকেট খেলো যাইছে পানির মধ্যে মুইতা দেশ। পানির মারবো না, মারবো না, মারবো হ্যাঁ, মারবো না, মারবো হ্যাঁ, মারবো না, মারবো না, মারবো হ্যাঁ, মারবো না, মারবো হ্যাঁ। কিসের চিটিং? হ্যাঁ, 2 আঙ্গুল। দেখি নাই, আমি দেখি নাই তো, আমি দেখি নাই। কি অবস্থা, আমি কিছুই দেখি নাই। মারবো না, মারবো না, মারবো হ্যাঁ, মারবো না, মারবো হ্যাঁ, মারবো না, মারবো না, মারবো হ্যাঁ। কিসের চিটিং? এটা আসো পরিচিত হই, আমি মানুষ আর তুমি। খবরদার আমাকে নকল করবা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমাদান মুবারক। রমাদান কারীম। আল্লাহ যেন তোর উপরে রহমত নাজিল করে। আল্লাহ যেন 30টা রোজা কবুল করে। আমার থেকে বেশি কইতাছে। অগ্রিম ঈদ মুবারক। অগ্রিম ঈদ মুবারক। তো কিছু মনে না করলে আমার বাসায় ইফতারি করবি? কেন, অবশ্যই। আর আজকে তুই আমার সাথে তারাবি পড়বি, বুঝছস? কারণ আমি জানি তোর নেচার, তুই 8 রাকাতের বেশি তারাবি পড়স না। তুই আমার সাথে আমাদের মসজিদে নামাজ পড়, পুরো 20 রাকাতের 20 রাকাতই তারাবি পড়বি তুই আমার সাথে। তুই কি বলতে চাইছিস জিলাপির বাচ্চা? আমি কি 20 রাকাত নামাজ পড়ি না? তুই আমার কি ছোট করলি? বেগুনির বাচ্চা। পিআইজি আর বেগুনির বাচ্চা, বুঝলাম না তো বিষয়টা। হালাল গালি রমাদান কারীম না? হালাল গালি না? তাহলে তো আমারও কয়টা দিতে হইব। এই লেবুর তিতা রস, এই খেজুরের বিচি, এই আলুর চপ। বেশি জোরে কইলে সমস্যা। রমাদান কারীম না, আর রোজা হালকা হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর কি। থ্যাংক ইউ। তো এই দিক দিয়ে কোথায় যাওয়া হচ্ছে? সামনে ঈদ আসতেছে তো ভাবতেছি নতুন একটা ফোন কিনবো। ও আচ্ছা, তুই আমার শত্রু মানুষ, কিন্তু এই যে মাসটা না, রমজান মাস, এই মাসে শত্রুরে সহযোগিতা করা উচিত। তুই যদি চাস তাহলে আমি একটা ভালো ফোন সাজেশন দিতে পারি। অনুমতি দেওয়া হলো। হ্যাঁ, এটা হচ্ছে Vivo Y31D। Vivo Y31D, এই ফোনটা তুই কেন নিবি? কেন নিব? কারণ এই ফোনের মধ্যে আছে 7200 mAh এর ব্লু বল ব্যাটারি। সারাদিন চার্জ নিয়ে আর কোনো চিন্তাই নাই। স্ন্যাপড্রাগন 6S জেনারেশন 2 প্রসেসর, স্মুথ ও ফাস্ট পারফরম্যান্স, IP68 এবং IP69, ডাস্ট এন্ড ওয়াটার প্রোটেকশন, অনেক বেশি টেকসই, মডার্ন এন্ড স্টাইলিশ ডিজাইন, একদম প্রিমিয়াম লুক। আর এইটার ফেস্টিভেট রেড কালারটা মানে মাথা নষ্ট, একদম অস্থির। আরো তুই এই ফোনটার মধ্যে পাইতেছিস অরিজিন ওএস, যেটার কারণে এই ফোনটা ইউজ করে স্মুথ এক্সপিরিয়েন্স পাবি।